কি গো মায়েরা ভুল বললাম? জপের মালা নিয়ে জপ করব সারা দিন, সত্যি কি নাম হয়? যদি হতো তাহলে বাবা ভোলানাথ বেঁচে নিত না, কেদারনাথ বদ্রীনাথ পাহাড়ের মাথায়। ভজনে যেতে হলে বাবা তোমাকে নিরজন এই জগৎ থেকে লুকিয়ে যেতে হবে, তারপরে তোমার ভজন সঠিক হবে। রঘুনাথ বলে বলে ঠিক করেছো জেঠু, আমি এবার কারাগারে থাকবো, আমার নিরঞ্জন জায়গায় ভজন সঠিক হবে। শুধু কারাগারে রাখলো না, রঘুনাথ যাতে চলে না যায় হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিল। আচ্ছা বাবা ঠাকুর আপনারাই বলেন, যারা কীর্তন বোঝেন, যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, যারা একবার কৃষ্ণকে ভালোবাসে, তাদের কি বাবা শিকল দিয়ে বেঁধে রাখা যায়? যারা কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে, তাদের কি জগতে কোনো কিছুতে আটকে রাখা যায়? যাই না, যাই না। রঘুনাথকে বন্দী করলো কারাগারে, বন্দী নয়, হাতে শিকল দিয়ে রেখেছে। এক সপ্তাহ হয়ে গেল, বাবা খাবার পাঠায়, জ্যাঠা খাবার পাঠায়, রঘুনাথ জলস্পর্শ করে না। এক সপ্তাহ পরে জেঠু খবর পেয়েছে রঘুনাথ আহার ত্যাগ করে দিয়েছে। ওইরা একদিন যদি উপবাস করি আমাদের দশা কেমন হয়? এই যে কাল একাদশী ছিল, আজ দ্বাদশী, কি গো শরীর যেন আজকে রাত চলে না। আর রঘুনাথ এক সপ্তাহ জল স্পর্শ করেন। জ্যাঠামশাই খবর পেয়ে কারাগারে এসেছে। রঘুনাথ, শুনলাম নাকি তুমি আহার নিদ্রা সব ত্যাগ করে দিয়েছো, কি চাও বাবা তুমি বলো, কি চাও? তুমি আমাদের সাধনার ধন, অনেক সাধনা করে পেয়েছি এই জমিদারি দেখভাল করার জন্য, কি চাও রঘুনাথ তুমি? দেবে দেবে জেঠু, আমি যা চাইবো তোমার কাছে দেবো বাবা। বললাম বাবা কি চাও? না ওরকম করি নয়, আগে ত্রিশত্ব করো না জেঠু, যা চাইবো দেবে। করলাম বাবা, বলো তুই কি চাস? আমি তো জেঠু হয়ে বলছি, তুই যা চাইবি দেবে। জেঠু তুমি কিন্তু ত্রিশত্ব করেছো, আমি যা চাইবো তুমি দেবে। তাহলে দাও। রঘুনাথ বস্ত্র পেতে বলে উঠলেন জেঠুকে, জেঠু দাও না, কৃষ্ণ এনে দাও মানে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। আমার
কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ কৃষ্ণ পাবার জন্য এত একবার আমার কৃষ্ণ এনে দাও। আজকের গোবর্ধন দাস আর হিরণ্য দাস জ্যাঠা বাবা কাঁদছে, গুরুদেবকে খবর দেওয়া হলো এ ছেলে তো এইভাবে কাঁদতে থাকলে তো মরে যাবে। গুরুদেব এসে ডাক দিল, রঘুনা রঘুনা, তোমাকে কে বলেছে এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদরে? ওগো রঘুনা দেগো, কৃষ্ণ বলে কাঁদলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যাবে না। যদি তোমার একান্ত কাঁদিতে হয়, তুমি হা গৌরে প্রাণে গৌরে বলে কাঁদো। রাধা কৃষ্ণ একাত মাধুরী রেখ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য বসাই, ভাবের রস দিতে দোহে কোঠা। ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ার মাটিতে গৌর হয়ে এসেছে। কাঁদতে যদি গৌর বলে কাঁদো। খবরটা পেয়ে রঘুনাথের বাবা জ্যাঠা রঘুনাথকে নিয়ে ছুটে গেল নবদ্বীপ। আর নবদ্বীপে গিয়ে খবর পেল নদিয়ার নিমা। ওই নদিয়া ত্যাগে করে বুধ বিষ্ণু প্রিয়াকে কাঁদিবে। সচি মাতাকে চির জনমের মতো নবদ্বীপ ত্যাগ করেছে। কোথায় গেলে আমি গোড়াগুনে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব? দেখা দাও, একবার দেখা দাও গৌরাঙ্গ
নিমাই আর নিমাই না, সোনার নদী আধার করে সুরধ্বনি আউজান বহে ওই বিবিকে আর ফল ফুল কিছু ফোটে না, সারা নবদ্বীপে যেন গৌর বিরহে অন্ধকার হয়ে আছে। বাবা জ্যাঠা কোন রকমে সান্ত্বনা দিয়ে রঘুনাথকে ঘরে ফেরালেন, কিন্তু ঘরে ফিরলে কি হবে বাবা? সন্ন্যাসে যাবার পরে নিমাই কিছুদিন পরে এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে, নবদ্বীপে নয়, শান্তিপুরে এসেছিল। তখনকার দিনে জমিদার ছিল তো হিরণ্য দাস আর গোবর্ধন দাস। সবার আগে সংবাদ গেল হিরণ্য দাস আর গোবর্ধন দাসের কানে যে প্রভু নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে ফিরেছেন অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ, রঘুনাথ চল, তোর প্রভু এসেছে, নবদ্বীপে নয় শান্তিপুরে এসেছে, চল 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 দেখতে যাবি। তা বাবা জ্যাঠা রঘুনাথকে নিয়ে এসেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রভু আমার তখন বাবা কীর্তনে মেতে আছে ভক্তদের নিয়ে। কারণ মনে রাখতে হবে বাবা, এই নারী জাতিদের বদনের দিকে তাকানোর আগে তার চরণ দর্শন করতে হয়। অপরাধের মধ্যে পড়ে যায় বাবা, সরাসরি নারী বদন দেখা যায় না, চরণ দুটো দর্শন করে নারী বদন দেখতে হয়। এটা আমি বলিনি, মৌমিতার কথা নয়। রামায়ণে বাবা যখন রামচন্দ্র 14 বছর পরে বন থেকে এসে অযোধ্যায় সিংহাসনে বসলো, পিছনে ছত্র ধরেছিল লক্ষ্মণ, আর ছাতাটা ধরে বারবার রামের গায়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে। মানে এত ঘুমাচ্ছে না, সে ছাতা ধরে রাখতে পারছে না, বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে। রামচন্দ্র রেগে গিয়ে বলল, লক্ষ্মণ আমি এতদিন পরে সিংহাসনে বসলাম, তোর আনন্দ না হয়ে তুই ঘুমোচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছর ঘুমাইনি দাদা। 14 বছর ঘুমাসনি? বলে না, যখন আমার নয়নে নিদ্রা দেবী আসত, আমি নিদ্রা দেবীর চরণ ধরে বলতাম, নিদ্রা রে আমার দাদাকে আজকের গার্ড করার জন্য এলাম, রক্ষা করার জন্য এলাম। যদি একান্তই আমার নয়নে আসতে হয়, যেদিন আমার দাদা রাম অযোধ্যায় ফিরে যাবে, সেদিন আমার নয়নে তুই আসিস, সেদিন আমি যত্ন করে তোকে গ্রহণ করব। কিন্তু আজ নয়, আজ নয় 14 বছর আসবি না। আসেনি, 14 বছর ঘুমাইনি। বলে দাদা ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখিনি। রামচন্দ্র হেসে উঠেছে, এইটা বিশ্বাস করা যায় না লক্ষ্মণ। বলে কেন? সীতামা কাছে ছিল, সীতামা সঙ্গে ছিল, আর তুই বলছিস নারী বদন দেখিনি। বলে দাদা গো, তুমি বোধহয় ধর্ম জানো না, তুমি বোধহয় শাস্ত্র জানো না। শাস্ত্রে কি বলে জানো? নারী বদন দেখার আগে মা সীতা ছিল বটে, কিন্তু চরণ ছাড়া বদন আমি দেখি নাই গো। আমি আমি আগে চরণ দেখে তারপরে মার বদন, তার আগে কোনোদিন দেখিনি। ও বেশ। বলে দাদা 14 বছর আমি খাইনি। কি গো মাইরা, 14 বছর নাকি খাইনি? লক্ষ্মণ ব্রহ্মচর্য পালন করে 14টা বছর ব্রহ্মচর্য পালন করে বায়ু সেবা করেছিল। আজকে উর্মিলা মানে সীতার বোন উর্মিলাকে ঘরে রেখে লক্ষ্মণ গিয়েছিল রামের সঙ্গে। 14 বছর বায়ু সেবা করেছিল। তার রাম বলছে, এই ভাই মিথ্যা কথা বললি, আমি তো তোর রোজ ফল আনতে বলতাম। বলে হ্যাঁ বলতে, এনেছি তো। বলে 14 বছর ফল এনেছি,
হিসেব করে বাবা দেখা যাচ্ছে তখন তার সাধনার বলে, জানতো তো সমাজ বিশ্বাস করবে না, আমার দাদা বিশ্বাস করবে না, তার সাধনার বলে 14 বছরের ফল গুছিয়ে রেখেছে। প্রজাদের দ্বারা গণনা করা হলো 14 বছরের মধ্যে 7খানা ফল কম দেখা যাচ্ছে। রাম রেগে গিয়ে বলে, 7 দিন খেয়েছিস? বলে না দাদা, 7 দিন তো আমি ফল আনতেই যাই। তা বলে, হ্যাঁ রে, আমি যে তোকে বলতাম রোজ ফল আন, তুই আনতিস, তা সেগুলো তুই আমাকে দিতিস, আর আমি তো তোকে দিতাম, তুই খেতিস না? বলে দাদা গো, যখন আমি ফল এনে তোমার হাতে দিতাম, তুমি একটা করে ফল খেতে, আর আমার হাতে একটা করে দিয়ে বলতে লক্ষণ ফল ধর। দাদা গো, জীবনে কোনোদিন তুমি আমায় বলো নাই লক্ষণে একটা ফল তুই খা। যে দাদা হয়ে পিতার সমান হয়ে যাকে রক্ষা করবার জন্য আমি এলাম, সে জীবনে কোনোদিনে বলেনি লক্ষণে ফল খা। তাই তো দাদা আমি কোনোদিনে ফল খাইনি। আমি তোমাকে দেখাতে চাইলাম যে দাদা পিতার সমান হয়, সেই দাদা যখন আমাকে খেতে বললো না, আমি ভাই হয়ে কি করে খাবো? তাই তোমাকে দেখিয়ে দিলাম একজন ভাই হয়ে দাদাকে কেমন ভালোবাসে। এমন কই দেখি এবার হাত দুটো তোলো দেখি একবার সবাই। আমার নিতাই চাঁদ গৌর হাত নামাবে না কিন্তু, কারণ এদিকে বলবো আবার ওদিকে বলবো, দুদিকে যেতে হবে তো। সবাই দিকে তোলো। কই আমার ভাইরা সব মোবাইলগুলো রাখো, হাতগুলো তোলো দেখি একবার। হরি বল। এইদিকে, এইবার এদিকে যাই। কই সবাই দেখি তোলো একসঙ্গে, সবাই বলবে কেমন? সবাই বলো, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিব নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা চলো এবার দেখি একটা ভজন গাইতে গাইতে একটু যাই ব্রজে। কিমা একটা ভজন হবে তো? চলো কই দেখি একটু জোরে উলুধ্বনি দাও। যারা যারা যাবো আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি একবার হাত দুটো তোলেন আমার সঙ্গে সবাই। এদিকের মায়েরা একসঙ্গে তালে তালে ওই জায়গাটা ধসে মতো যাচ্ছে, তোলে সবাই একসঙ্গে তালে তালে করো, তালে কেমন? নাম মেরি রাধা রাধা
রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। আমাইরা সবাই বলছো, মনে মনে রাধে বলছো, জোরে জোরে বলতে হবে। তোলো দেখি হাত আমার সঙ্গে, সবাই বলবে কেমন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী 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 রাধে প্রেম সে বলো রাধা রানী কি। আমার জয়টা ঠিক হলো, দূর হয়নি না, হয়নি ঠিক হলো না। মায়েরা তোমাদের এই মলয় হরিবাসর তো মলয় গ্রামে শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয় না? হয়, ওই আওয়াজটা একটু বের করো। তখন তো ভাসুর শ্বশুর থাকলে লজ্জা করে না, ওই আওয়াজটা দাও একটু জোরে বলো। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গামো কি, উষা গামো কি, বর্ষা নামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমাইরা চলো, অনেকক্ষণ আমি গাইলাম, এবার একটা কথা বলি। সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দিলাম, সিরিয়াল দেখো? দেখো তো, আমি দেখতে বারণ করছি না, দেখো। কিন্তু একটা কথা বলি, এই যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা কতক্ষণ করে হয়? আধ ঘন্টা, মানে খুব ভালো করে দেখে। আচ্ছা আধ ঘন্টা যে সিরিয়াল হয়, গোটাটাই আধ ঘন্টা হয়? হ্যাঁ 10 মিনিট, মানে হিসাবে 15 মিনিট অ্যাডভার্টাইজ আর 15 মিনিট মূল কাহিনীটা হয়। আচ্ছা ধরো সিরিয়ালটা খুব জমে গেছে, আর জম করে যদি অ্যাডভার্টাইজ দেয় কিরকম মনে হয়? মানে যেন দেওয়ালে মাথাটা একটু হয় কি না? আচ্ছা এই কথাটা কেন বলছি বুঝতে পারছো কি? কেউ পারোনি, একটু পরিষ্কার করে এবার বলি। সিরিয়াল দেখতে দেখতে বাবা, সিরিয়াল জমে গেলে অ্যাডভার্টাইজ দেয়, দেখতে ভালো লাগে না, ইচ্ছা করে না, তবু দেখতে হয়। কেন দেখতে হয়? যে কোম্পানির অ্যাডভার্টাইজ গুলো দেয়, ওই কোম্পানি তো সিরিয়ালটা চালাচ্ছে, না ভালো লাগলেও দেখতে হয়। ঠিক তদ্রূপ আমাদের মতো কীর্তনিয়াদের এনেছেন আমার এই মলয় হরিবাসরের কমিটি দাদারা বাবারা যারা আছেন ভাই, তাহলে বাবা তারা যখন এনেছে তাদের জন্য 10 মিনিট, বেশি নয় 10 মিনিট একটু তাদের জন্য আমার অ্যাডভার্টাইজ দেওয়া। কারণ আমাদের মতো অধম কীর্তনিয়াদের আজকের আমরা গাইবো, আমার পরেও কীর্তন আছে, আবার কালকেরও আছে, কালকের আবার রাস আছে। তাহলে এই আমাদের মতো কীর্তনিয়াদের এই যে কীর্তন আপনারা শ্রবণ করছেন, দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, যারা আমাদের এনেছেন, ওরা যদি না মানতো বাবা, তাহলে বসে বসে ওই ঘরে মোবাইলেই দেখতে হতো, সরাসরি সাক্ষাৎ হতো না। তাহলে এই যে সরাসরি সাক্ষাৎ যারা নিমন্ত্রিত করে এনেছেন তাদের জন্য, তাদের অ্যাডভার্টাইজের জন্য ওরা যেহেতু এনেছে, এই হরিবাসর চালাতে গেলে কিছু অর্থের প্রয়োজন। আর শুধু প্রয়োজন নয় বাবা, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না তো। কলিযুগে আমার থাকলেও আমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। তো যাই হোক, আমার কমিটি বাবারা দাদারা যাবেন আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য আছে, কোনো জোর জবরদস্তি নয়, যার কাছে যেমন আছে কিঞ্চিত ওদের আঁচলে একটু দান করবেন। আমার বিশ্বাস আপনাদের এই দান দিয়ে এই মলয় হরিবাসর, যেহেতু বহু বছরের হরিবাসর, যেন আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন আমি আসি না আসি, আরো যেন বড় বড় কীর্তনিয়ারা এসে লীলা কীর্তন পরিবেশন করতে পারে। তো মায়েরা যারা যারা দেবেন, ওই ঝনঝন আওয়াজটা যেন না হয়, ওইটা একটু ভেবে দিও কেমন? একটু বড় বড় চেষ্টা করো, কারণ ভিক্ষাই তো সম্বল। কারণ তোমরা ভিক্ষা না দিলে আমরা কি করে পাবো বলো? যেহেতু ভিক্ষা করাই আমাদের জীবন, তো চেষ্টা করো অন্তত একটু বড় বড় ব্যবস্থা করার, কেমন? প্রেম
সে সেবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো মাইরা, তবে গন্ডগোল নয়, একটু শান্তভাবে আস্বাদন করবে, কেমন? চলো আজকে আমরা আস্বাদন করব, যতটুকু সময় আমরা থাকবো ততটুকু আমরা লীলা আস্বাদন করব। এই রঘুনাথ দাসের বৈরাগ্য, এই যে রঘুনাথ দাস, 16 গোস্বামীর মধ্যে বাবা এক গোস্বামী হলেন রঘুনাথ দাস। আমরা যারা ভক্তি জীবনে নামছি, যারা ভজন সাধনে নামছি, এই ছজনার নাম, ছজনার পথ অবলম্বন আমাদের করতে হয়। সেই ছজন কে কে? শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যদি ব্রজে কইল মা, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। তাহলে এই ছজন গোস্বামী, ঠিক আছে, বেশ, ঠিক আছে, ঠিক আছে, বস। আমাইরা শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই, ছজনার নাম। আর ছজনার মধ্যে আমরা একটা গোস্বামীর কথা আজকে একটু আলোচনা করব, যে গোস্বামীর নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি কোথায়? হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আস্তে মা কথা নয়, দান দেন, ধ্যানটাই দিকে রাখেন। হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আর এই আদি সপ্তগ্রামে জমিদার পরিবারের ছেলে, বাবা হলো গোবর্ধন দাস আর জ্যাঠামশাই হলো হিরণ্য দাস। যেমন রামের কথা বললে বাবা লক্ষণের নাম এসে যায়, আর এই গোবর্ধন আর হিরণ্য এরা দুই ভাই, ঠিক এই রাম লক্ষণের মতো জুটি। মানে যা করে দুই ভাই, মানে এরা মারামারি পেটাপেটি লাঠালাঠি করার ভাই ভাই নয়, জায়গা জমি নিয়ে বাবা শিলপোথার ভাই ভাই নয়। মানে এতটাই মিল, মানে যা কিছু করে দুই ভাই, যেখানে যাই দুই ভাই। কিন্তু হিরণ্য দাস সংসার করেনি গোবর্ধন দাসের ঔরসে রঘুনাথ দাস। কিন্তু মা রঘুনাথ দাস হচ্ছে মানত করা সন্তান। অমাইরা অনেকে মানত করে সন্তান পান না, ডাক্তার বৈদ্য কবিরাজ করেও বাবা বংশে একটা সুযোগ্য সন্তান হচ্ছে না। 7 ঠাকুর করছেন, কিন্তু আমি একটা জায়গার নাম বলে দিই মা, যাবে বিশ্বাস, আমার বিশ্বাস। এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই মা, ডাক্তার বৈদ্য কবিরাজ না করেও এক জায়গায় গিয়ে যদি বাবা ঠিক ঠিক নয়ন জলে বুক ভাসিয়ে বলতে পারে, আমার রাধারানী তাকে কৃপা করবে। সেটা কোথায়? যেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীর। এই রাধা কুণ্ডের তীরে বাবা যারা পঞ্জিকা দেখেন, দেখবেন বগুলা অষ্টমী, দুর্গা পূজার পরে পরে এই বগুলা অষ্টমীতে বাবা একটা স্নান যোগ থাকে। এই স্নান যোগে যেটা রাধারানীর রাধা কুণ্ডের আবির্ভাব তিথি, এই রাধা কুণ্ডের আবির্ভাব তিথিতে গিয়ে যদি আমার রাধারানীর কাছে বাবা স্নান করে ভিক্ষার আঁচলটা পেতে যদি বলতে পারেন, রাধে তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি প্রেমময়ী হও, তুমি আমার বংশে একটা কৃষ্ণ বলা পাঠিয়ে দিও, যে অন্তিম সময় যে তোমার চরণ আশ্রয় করতে পারে। আজকে সেই রঘুনাথকে পেয়েছিল বাবা ওই রাধা কুণ্ডের তীরে মানত করে। আর যেদিন থেকে রঘুনাথ জন্ম নিয়েছে বাবা, জন্ম থেকেই বাবা বৈরাগ্য।
সাধুগুরু বৈষ্ণব দেখলে ছোটবেলা থেকে রঘুনাথ তাদের সঙ্গে চলে যায়। বড় লোক তো, বড় লোক বলা ভুল হবে বাবা। এর বাবা জ্যাঠার সংসারে আয় ছিল মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর। সেই রঘুনাথ আজকে ছোটবেলা থেকে বাবা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে ভালোবাসে। আর ছোটবেলা থেকে তার একটাই খেলা, রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে অগধে লীলা কদম যুগল আবার সখীর সঙ্গিনী হইয়া তাহে বয়স। বাবা জ্যাঠা মনে মনে ভাবলো এ ছেলে ঘরে রাখা যাবে না, তাই একটা কাজ করা হোক, ওকে গুরু আশ্রমে পাঠানো হোক। 5 বছরের ছেলে রঘুনাথের হাতটা ধরে গুরু আশ্রমে গেল। গুরুদেবের নাম হলো বলদেব আচার্য। ভাইরা এইবার একটু মন দিয়েবেন কেমন। এই বলদেব আচার্যের কাছে নিয়ে গেছে। বলদেব আচার্য বলে উঠলেন, অসম্ভব গোবর্ধন, এই বড় লোকের ছেলে, একে আমি রাখতে পারবো না বাবা। কারণ বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয়, ওরা একটু জেদি হয়, যখন যেটা বায়না ধরে ওদের জেদ মেটাতে হয়। ওই রকম ছেলে আমি রাখতে পারবো না বাবা, তোমরা তোমাদের ছেলেকে ঘরে নিয়ে যাও। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না আমাদের রঘুনাথ কেমন। গুরুদেব আপনি দুদিন দেখেন, দুদিন দেখে যদি বুঝতে পারেন যে রঘুনাথের স্বভাব ঠিক ঠিক লাগছে না, খবর দেবেন, নিয়ে চলে যাব।
ঠিক আছে গোবর্ধন, যখন বলছো আমি দুদিন তোমার ছেলেকে দেখব, বেশ। রেখে গেল রঘুনাথ দাসকে, আর রঘুনাথকে রেখে গেছে অন্যান্য পড়ুয়ারা আছে। শুধু তো রঘুনাথ একা নয়, এখন যেমন মা আমরা ছেলেদের বোর্ডিং এ রেখে পড়াই, সেখানে কি বাবা মা রোজ বললে রোজ যেতে পারি? একটা সময় আছে, একটা দিন আছে, সেই দিনে গিয়ে বাবা মা দেখা করতে পারে। সব সময় বললে ছেলেও আসতে পারবে না আর তুমিও যেতে পারবে না। তো আজকে সেই রঘুনাথ গুরুদেবের আশ্রমে বসে সবার সামনে বসেছে বাবা, অন্যান্য পড়ুয়ারা সব পিছনে বসেছে, আর রঘুনাথ সামনে বসেছে। ছোট ছেলে তো 5 বছর বয়স। আর গুরুদেব পড়াশোনা বলতে তখনকার দিনে ভাগবত গ্রন্থটা নিয়ে বসেছে, বাচ্চাদের বোঝাচ্ছে। আর রঘুনাথ সবার সামনে বসে বাবা নয়ন জলে বুক ভাসিয়ে দিয়েছে, আকুল প্রাণে কাঁদছে। গুরুদেব পাঠ করতে করতে দেখছে রঘুনাথ কাঁদছে, আর পাঠ করতে করতে বাবা যারা যারা অন্যান্য পড়ুয়ারা বসেছিল তারা তো সব চলে গেল উঠে, কিন্তু রঘুনাথ ওঠে বসে বসে কেঁদেই যাচ্ছে। ভাগবতটা রেখে গুরুদেব রঘুনাথের কাছে গিয়ে রঘুনাথকে কোলে নিয়েছে। রঘুনাথ, ও রঘুনাথ, কি গো বাবা, বাবা জ্যাঠার কথা মনে পড়ছে বুঝি? না গুরুদেব। তাহলে তোমার এখানে কোনো বন্ধু নেই ওই জন্য কাঁদছো বুঝি? না গুরুদেব। তাহলে কি আমার এই আশ্রমে তোমার মন টিকছে না, ভালো লাগছে না ওই জন্য কাঁদছো? না গুরুদেব। তাহলে তুমি কি ভাগবতের কিছু বুঝতে পারছো ওই জন্য কাঁদছো? না গুরুদেব। তাহলে তুমি কাঁদছো কেন? ওইটুকু ছেলে বলে উঠলেন, গুরুদেব আমি কেন কাঁদছি জানো? আমি কি তারে পাবো না? এই জায়গাটা মা খুব হৃদয়ঙ্গ করবেন। কীর্তন শুনতে শুনতে, কীর্তন গাইতে গাইতে যাবার সময় হয়ে গেল, তবু বাবার হৃদয়ে এতটুকু বৈরাগ্য এলো না, এতটুকু গোবিন্দ ভাবনা, গোবিন্দ চিন্তা এলো না। শুধু এলাম, খেলাম আর ঘুমালাম আর ঘরে গেলাম, আর কোনো ভাবনা রইল না আমাদের। ওইটুকু একটা দুধের বালক রঘুনাথ গুরুদেবকে বলছে, গুরুদেব আমি কি তারে পাবো না? তা গুরুদেব তো হঠাৎই বুঝতে পারছে না, রঘুনাথ তুমি কার পাবার কথা বলছো, কি পাবার কথা বলছো? গুরুদেব আমি কি কৃষ্ণ চরণ পাবো না? কথাটা শুনে গুরুদেব বলদেব আচার্য চুপকে উঠেছে। রঘুনাথ, রঘুনাথ এতটুকু বয়সে এত চেতনা, বলো না গুরুদেব আমি কি পাবো না কৃষ্ণ চরণ? পাবি বাবা পাবি। আমি তোর মতো ছেলে এতটুকু বয়সে আমি দেখি, আমি এত ভাগবত পড়ি, এত ভাগবতের শ্লোক মুখস্থ, কিন্তু তোর মতো কৃষ্ণ ভাবনা আমার হলো না। আমি আশীর্বাদ দিলাম বাবা কৃষ্ণ দর্শন তোর হয়ে যাবে। গুরুদেব আশীর্বাদ দিল, আর কিছুক্ষণ পরে বাবা হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুলের জঙ্গলে লক্ষ্য হীরাকে উদ্ধার করে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছে বলদেব আচার্যের ঘরে। আর যেই না আশ্রমে এসেছে অন্যান্য পড়ুয়ারা দেখেই সবাই প্রণাম করছে হরিদাস ঠাকুরকে দেখে। আর ওই রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মায়েরা যারা পুরুষ তাদের দণ্ডবত প্রণাম করতে হয়, আমরা নারী জাতি আমাদের দণ্ডবত নয়, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম। মনে রাখবেন, কোনদিন মাটিতে দুম করে গিয়ে শুয়ে পড়বেন না, এটা নিষিদ্ধ। আর পুরুষ যারা তাদের দণ্ডবত প্রণাম করতে হবে, মাটিতে শুয়ে পড়ে প্রণাম।
আর এই রঘুনাথ দাস গোস্বামীর মতো প্রণাম, দণ্ডবোধ প্রণাম জগতে কোনো ভক্ত পারবে না। 24 ঘন্টায় যে দণ্ডবোধ প্রণাম করে সব থেকে বেশি রঘুনাথ, আর নাম জপ করে সব থেকে বেশি নামাচার্য হরিদাস ঠাকুর। এইজন দুইজন ভক্ত দুর্লভ। তো হরিদাস ঠাকুর যেই না রঘুনাথ দণ্ডবোধ করেছে, হাত দুটো ধরে তুলেছে। আর হাত দুটো ধরে তুলে, আচ্ছা মায়েরা বলো তো দেখি, ভক্ত চিনবে কি করে? বলো, ভক্ত চিনবে কি করে? গলায় তুলসীর মালা দেখলে, তাই তো দেখলেই মনে করবে ভক্ত তো না। বেশ, মা জননী বলছেন না। তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা দেখলে? তাও না। তাহলে শিখা রাখা আছে দেখলে? তাও না। তাহলে আমি প্রসাদ ভুজি? তাও না। তাহলে কি দেখে বলবো বাবা ভক্ত? ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। ভক্তের নয়ন মানে ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। ভক্ত চিনতে গেলে বাবা তার নয়নের দিকে চাইতে হবে। একবার একবার কৃষ্ণ নামে যার হৃদয় তোলে, একবার কৃষ্ণ নামে যার হৃদয় কেঁপে ওঠে, ত্রিনাদপি শুনেছি না তররিব সহিষ্ণ না, অমানি না মানদেন কীর্তনীয় সদা ক্ষতি। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করতে হবে, গাছের মতো সহিষ্ণুতা হতে হবে। সমাজে যাকে কেউ মান দেয় না, তোমাকে মান দিতে হবে। ভক্তের মধ্যে কোনো মান সম্মান বোধ থাকবে না। যদি একটা গালে কেউ চর বসায় আর একটা গাল বাড়িয়ে দেবে, এমনি এমনি ভক্ত নয় বাবা। যেই না হরিদাস ঠাকুর রঘুনাথের হাত দুটো ধরে চোখের দিকে তাকিয়েছে, চোখের দিকে তাকিয়ে বলে উঠল, এই তো সেই মাটি, এই তো সেই মাটি যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হয়ে যাবে। পেয়ে গেছে, এই ছেলে পারবে কৃষ্ণ নাম প্রচার করতে, এই ছেলে পারবে জগতে ভক্তি সম্পদ কি জানাবার জন্য একেই আশা। আশীর্বাদ করলাম, কৃষ্ণ কৃপা হয়ে যাবে। তো ছোটবেলা থেকে রঘুনাথ সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদ প্রাপ্ত সব সময় পেয়ে যায়। রঘুনাথ কিছুদিন পরে ঘরে ফিরল, আর আশ্রম থেকে ফেরার পর একেবারে বাবা কৃষ্ণ নামে উন্মাদ। যেমন মহাপ্রভু বাবার নামে গয়াতে পিণ্ডদান করে আসার পরে কিন্তু কৃষ্ণ নামে পাগল, তার আগে নয়। তার আগে আমার নিমাই সবার পিছনে লেগে লেগে বেড়াতো। বৈষ্ণবদের দেখলে বাবা পিছনে কাঁচা টেনে খুলে দিত, শিখা রাখা দেখলে পিছনে ওই শিখা ধরে টান দিত। মানে এত দুষ্টু ছিল নিমাই। হ্যাঁ, কিন্তু সেই নিমাই যেদিন বাবার নামে পিণ্ড দিতে গেল, আর পিণ্ড দিয়ে আসার পর কৃষ্ণ নামে একেবারে উন্মাদ, আর সংসারে মন বসে না। রঘুনাথের আজকে সেই দশা। গুরু আশ্রম থেকে ফেরার পর উন্মাদ হয়ে গেল, কিছুতেই আর ঘরে রেখে দেওয়া যায় না। শেষে জ্যাঠামশাই হিরণ্যদাস রেগে গিয়ে বলে উঠলেন, রঘুনাথ কে আছিস নারী প্রহরী, ওকে কারাগারে বন্দী করে দে। এ ছেলে যখন কৃষ্ণ বলে না, ওকে কারাগারে বন্দী কর। যেই না শুনেছে রঘুনাথ কারাগারে থাকবে, রঘুনাথ এসে বলছে, জ্যাঠামশাই এতদিন পরে তুমি ঠিক করেছো, এতদিন পরে ঠিক করেছো। লোকালয়ে থাকলে কৃষ্ণ ভজন হই, কৃষ্ণ ভজন করতে গেলে বাবা নিরঞ্জন জায়গা লাগে, আর নিরঞ্জন জায়গা না হলে কৃষ্ণ ভজন করে না। আর রঘুনাথ
আসছে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবেন। রসে তন ঢঢ ঢঢ গৌর কিশোর বদ, রসে তন ঢঢ ঢঢ রসে তন ঢঢ ঢঢ গৌর নিতাই গৌর হরি রঘুনাথ গিয়ে বাবা একেবারে গৌর চরণে দণ্ডবাদ প্রণাম। প্রথম সাক্ষাৎ হলো যে কৃষ্ণ সেই গৌর জানতে পেরেছে, যেই না দণ্ডবাদ প্রণাম রঘুনাথের হাত দুটো ধরে নয়নের দিকে তাকিয়েছে, গৌর হরি আমার। বাবা বাবা, এই মাটিটাই তো খুঁজে বেড়াচ্ছিলাম, কবে এর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। গদাধর, আমি যে পাত্রে প্রসাদ পেয়েছি আমার প্রসাদ রঘুনাথকে একটু দিয়ে দাও। আজকে রঘুনাথ প্রসাদ পেল, এক সপ্তাহ প্রভুর চরণে কাটালো। কাটাবার পরে প্রভু বলছে, রঘুনাথ যাও বাবা, অনেকদিন তুমি সেবা করলে আমায়, এবার তুমি ঘরে ফেরো, কারণ এবার আমি ফিরে যাব জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র লীলাচল। রঘুনাথ বলছে, প্রভু আমি যে সব ত্যাগ করে তোমার কাছে এসেছি, আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। রঘুনাথ, এখন বাবা তোমার সেই সময় হয়নি, বাবা মা পড়াশোনা শিখিয়েছে, জমিদারি দেখভাল করো, এখন তোমার সেই বৈরাগ্য আসেনি যে তুমি আমার সঙ্গে যাবে। বাবা গোবিন্দ ঘোষ যাকে নিয়ে বৃন্দাবনে যাবে, শুধু অর্ধেক একটু হরিতকি রেখে দিল, ওটা ভগবানের জন্য, কালকে খাবে। তাই তো, যারা গোবিন্দ ঘোষের চরিত্র শুনেছে, অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ, হ্যাঁ আজও গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়। ভালো করে ভেবে দেখেন ভগবান কেমন বৈরাগ্য শিখিয়েছে, মানে আজকে কারার খাবারের চিন্তা আজকের, কালকে কারার নয়। ভগবান বলেনি ব্যাংকে টাকা জমিয়ে রেখে দাও, ভবিষ্যতে চিন্তা করো। কি গো, ভবিষ্যতে চিন্তা করতে নিষেধ, কৃষ্ণ ভক্তদের এইটা হয় না। আজকের কি খাবো আজকের চিন্তা করো, কালের চিন্তা নয়। সামান্য গোবিন্দ ঘোষ হরিতুকিটা অর্ধেক করে, মানে আজকের অর্ধেক খাবে, মানে নিজের জন্য নয় ভগবানের জন্য, কালকের অর্ধেক দেবে। অন্তর্যামী তো যখন দ্বিখণ্ডিত করছে, প্রভু আমার চমকে উঠলো, গোবিন্দ আমার সঙ্গে তুমি বৃন্দাবন যাবে, আর হরিতুকিটা দ্বিখণ্ডিত করে রাখলে কালকে আমার দেবে তোমার হৃদয়ে সঞ্চয়। যে হৃদয়ে সঞ্চয় বাসনা থাকে তাকে তো আমি আমার সঙ্গে করে নিতে পারি না। পরের দিনে যখন ছলনা করে প্রভু বলল, গোবিন্দ মুখশুদ্ধি কই, যাও গ্রাম থেকে একটা মুখশুদ্ধি এনে দাও, মাধুকুরি করে। তাড়াতাড়ি করে আঁচল থেকে খুলে বলছে, প্রভু আমি জানতাম তুমি মুখশুদ্ধি চাইবে, ওই জন্য কালকে যে বাড়িতে গিয়েছিলাম দুটো এনেছিলাম, একটা রেখে দিয়েছিলাম, এই নাও। প্রভু আমি ভালো করিনি বলো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি ভালো করিনি বলো। প্রভু আমার একটু মুচকি হেসে বলছে, গোবিন্দ তুমি ঠিক করেছো, তুমি ঠিক যদি না করবে তোমার হৃদয়ে সঞ্চয় এলো কেন, আর তো আমি তোমাকে আমার সঙ্গে নিতে পারি না।
রেখে গেল গোবিন্দকে অগ্রদ্বীপের মাটিতে। হাজার কাঁদলেও প্রভু আমার নিয়ে গেল না। অত সোজা নয়, নিজের জন্য নয়, ভগবানের জন্য সঞ্চয় করলো, তাকে বাবা অগ্রদ্বীপের মাটিতে সারা জীবনের জন্য নির্বাসন দিল। কি গো, আর আমরা বড়াই করি, আমরাও বড় ভক্ত। হরি বল। কার কত টাকা ব্যাংকে জমানো, কার 3 তলা বাড়ি পাতো সেটিং করা, হ্যাঁ? ভক্ত আমরা নয়। আজকে লক্ষ্য করে দেখেন, সেই রঘুনাথকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, রঘুনাথ ঘরে ফিরে যাও, সংসার করো, পড়াশোনা করেছ, বাবার জমিদারি দেখভাল করো, খবরদার তোমার এখন সেই বৈরাগ্য আসেনি। আর বৈরাগ্য যদি হয়, তুমি লোক দেখানি বৈরাগ্য পালন করো। কি বাবা, জগৎটাই তো সাজাই ভরপুর, সব লোক দেখানি বৈরাগ্য। দাদার সঙ্গে তিলক সেবা, হাতে নামের মালা, শিখা রাখা, গেরুয়া বাসন, হ্যাঁ, প্রসাদ ভোজি, সব জগৎটা সাজা। ভিতরটা দেখো বৈষ্ণবতা হয়। বাবা ভোলানাথের গলায় না আছে তুলসীর মালা, না আছে বাবা শিখা, না আছে গেরুয়া বাসন, না আছে দাদার সঙ্গে তিলক সেবা। অথচ সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবদের মধ্যে একজন বড় বৈষ্ণব। কারণ বাবা ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতরটা হচ্ছে বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণবের পোশাকও যদি না পরো, তোমার ভিতরটা যেন বৈষ্ণবতা। কেমন? আভরণ প্রয়োজন, কিন্তু আভরণের থেকেও বেশি মূল্যবান তোমার ভিতরটা যেন আগে বৈষ্ণবতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যেই নাচকে জগৎ সংসারী বাবা রঘুনাথকে কিছু বলছে, শোনো, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না, তুমি গৃহে ফিরে যাও। আজকে রঘুনাথ প্রভুর আজ্ঞা মতো গৃহে ফিরলেন। আজকে নৌকাতে চড়েছে, নৌকাতে চড়ে বাবা ফিরছে কোথায়? হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আর ফিরতে ফিরতে বাবা হঠাৎ নদী পার হতে হতে ওরে বাবা, কত লোক বসে আছে। এত লোক কেন বলো তো দেখি, হ্যাঁ? বাবা গলা পর্যন্ত ভক্তরা নেমে গেছে। জায়গাটা কোথায়? পানিহাটি। পানিহাটির মেলা, অনেকে জান না ভক্তরা। আজকের ওই পানিহাটির মেলায় এত ভক্তের ভিড়, রঘুনাথ বলে দেখিতে একবার গিয়ে। যেই না রঘুনাথ নেমেছে বাবা, শুনেছে ওখানে নিমাইয়ের ভাই মানে মহাপ্রভুর দাদা নিতাই চাঁদ এসেছে। আর যেই না নিতাই চাঁদকে দণ্ডবাদ প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর চোর। রঘুনাথকে সবাই চোর চোর বলে চিৎকার করছে, আর সবাই তো রঘুনাথকে চেনে। আর যেই না চেনেছে বাবা, সঙ্গে সঙ্গে রঘুনাথকে দেখে বলে উঠলেন, এ চোর। বলে কেন? বলে ও আগে নিতাই চরণ পাওয়ার আগে সরাসরি গৌর চরণে গেছে, তার মানে ও চোর। 15 নিয়ে এসো। কেমন? এইবার যেই না আজকে রঘুনাথকে চোর বলেছে, রঘুনাথ বলছে আমি চোর হব কেন? বলে শোনো, তুমি আজকে নিতাই চরণ ভজন করার আগে তুমি গৌর চরণে গেছো। বাবা আপনারা জানেন, নিতাই চরণ ভজন না করলে গৌর চরণ পাওয়া যায়? তাহলে আগে আমার নিতাই চরণ ভজতে হবে, তারপরে গৌর চরণ। এইবার সেই নিতাই চাঁদ আজকে রঘুনাথকে দণ্ড দিল। কি দণ্ড? না, এই পানিহাটির মেলাতে যত ভক্তরা আসবে, চিড়ে, দধি, দুগ্ধ, মিষ্টি সবাইকে খাওয়াতে হবে। যেই না চিড়ে, দুধ, দই, মিষ্টি খাওয়াতে হবে, রঘুনাথকে দণ্ড দেওয়া হলো। আর সেই রঘুনাথকে যখন দণ্ড দেওয়া হলো, আজকে সেই রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর দিয়ে ভক্তদের প্রসাদ বিতরণ করলো। রঘুনাথ ঘরে ফিরলো। আর ঘরে ফিরে বাবা ছেলে বড় হয়েছে না, যৌবন হয়েছে। এইবার বাবা জ্যাঠা বলে উঠলেন, এবার কাঁধে একটা জল চাপাতো দেখি। আমার জল চাপানো মানে বোঝো? কি গো? ও জল চাপানো মানে বিয়ে? সে তো সেই হাল করা গরুদের কাঁধে চাপানো হয়।
এই কথাগুলো আমাদের নয়, ঠাকুমারা বলতো। এই নাতনি বড্ড নাতি উৎপাত করছে, ওর কাঁধে একটা জল চাপা। হ্যাঁ, মানে আমার বাপের হেলে গরু ছিল না, এই কাঁধে একটা জল চাপিয়ে দেওয়া হতো, আর দিলে কি হতো, আর গরু এদিক ওদিক হতো না। হেলে গরু তো, আর এদিক ওদিক হতো না। আজকে ঠাকুমারা বলতো, আজকে রঘুনাথের বিয়ে সিদ্ধান্ত নিল। ও মায়েরা, এমন একটা মেয়ে দেখেছে না, সে মেয়েকে দেখলে তুমি কৃষ্ণ ভুলে যাবে, মানে স্বর্গে অপ্সরা হার মানবে। মানে সে তো নাম কি জানো মেয়েটা, রত্নাবতী। মানে রত্নাবতী নয় তো, সে যেন সোনার মতো অঙ্গ। ওই যে আমার বোনটা এসেছে দেখছো না, সোনার মতো অঙ্গ, গৌর অঙ্গ, হ্যাঁ, কাঁচা সোনা জানো। তো আজকে দেখাশোনা করেছি ওই রকম একটা মেয়ে, স্বর্গের অপ্সরা হার মানবে। আর সেই রংটা দেখে যাতে রঘুনাথ ভুলে যায়। কিন্তু অমায়ের একটা কথা বলি, তুমি যদি জগন্নাথকে ভালোবাসো, ধরো তুমি জগন্নাথকে ভালোবাসো, জগন্নাথের তো খুব একটা দেখতে ভালো নয়, বড় বড় চোখ, মানে কেমন মতো দেখতে। আর জগন্নাথকে ভালোবেসে তার সামনে যদি একটা সিনেমা আর্টিস্ট এনে দাও, চোখ যাবে তোমার? কারণ ওকেই তো তুমি ভালোবেসেছো। তার রঘুনাথের কাছে যত স্বর্গের অপ্সরা আনো না কেন, ওর দেহ মন প্রাণটা তো কৃষ্ণ চরণে দেওয়া। আর যাই কোথাও, আজকের বিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো। অমাইরা একটু বিয়ে বাড়ি যাবে? না, ওইটা দিতে পারবো না, খাওয়াটা দিতে পারবো না, আমার নিয়ে যেতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। বরেলো বরেলো বলে বিয়ে বাড়ি, রঘুনাথের বিয়ে, একটু উলুধ্বনি। পড়ে গেল সাদা গো, রঘুনাথের বিবাহ সম্পূর্ণ হলো, বিয়ে হলো। পরের দিন কাল রাত্রি, তার পরের দিন হলো ফুলসজ্জার রাত। ও মায়েরা, রঘুনাথ জানালা দরজা বন্ধ করে আকুলে প্রাণে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। মনে মনে বললেন, গৌরকে এই জীবনে তুমি ছাড়া আর কারোর চরণে আমি আমার দেহ মন প্রাণে দিতে পারি না। তাই তোমার চরণে আমি জানাই রাখলাম, তুমি আমার পদ বলে দাও। রঘুনাথ কাঁদছে। রত্নাবতী ঘরের মধ্যে প্রবেশ করে দেখে না, স্বামী ধুলায় গড়াগড়ি দিয়ে আকুল প্রাণে কাঁদছে। ও মায়েরা, বিয়ে হয় কাল রাত্রি, তার পরের দিনে যদি স্বামী পাগলের মতো কাঁদে, একটা নারী কি বুঝবে? অন্য কোনো ব্যাপার আছে, সেটা তোর জন্য হবে। ও মা, সেটা ওর জন্য হবে, রঘুনাথের জন্য না হবে? হ্যাঁ, রঘুনাথের জন্য কেন হবে? যে নারী বদন দেখেনি, কোনদিন ভালো করে নারী বদনের দিকে তাকাইনি। এইবার আজকে সেই লক্ষ্য করে দেখ। আমার কোথায় ছিলাম বলো তো? গন্ডগোল হয়ে গেছে। পিছনের বাড়িতে নয়, আমার কোথায় ছিলাম গো? ফুলসজ্জা। মাঝামাঝি ঠিক মনে রেখেছে, ফুলসজ্জার ঘরে ছিলাম। রত্নাবতী স্বামীকে কাঁদতে
কাঁদছে দেখেছে, স্বামী তুমি কার জন্য কাঁদছো? একজন নারী যদি দেখে স্বামী পাগলের মতো কাঁদে, রত্নাবতী বলো তুমি কার জন্য এত উন্মাদ, কার জন্য এত পাগল? আমি তোমার, রত্নাবতী বলছে আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার সহধর্মিণী। বলো তোমার কাঁদার কারণ কি? কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি? পারবে না রত্না, পারবে না তুমি তার কাছে নিয়ে যেতে। পারবো, তুমি একবার বলো সে কে? ত্রিসত্য করছো তো, তার কাছে আমার চিরজনমের মতো দিয়ে দেবে? দেব, বলো সে কে? শোনো রত্না, যার জন্য আমি এত পাগল, যার জন্য আমি এত কাঁদি, যার জন্য আমি উন্মাদ, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। চমকে উঠল রত্নাবতী, স্বামী তুমি কৃষ্ণ পাওয়ার জন্য এত পাগল? হ্যাঁ রত্না, পারবে এই রাত্রিবেলা আমাকে তার কাছে পাঠিয়ে দিতে চিরজনমের মতো? ও মায়েরা, একটা নারী দেখাতে পারবেন এরকম সমাজে? 3 দিনের সম্পর্ক, বিয়ে কাল রাত্রি, পরের দিন ফুলসজ্জা, সেই রাত্রিতে স্বামী বিদায় নেবে। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, চিরজীবনের মতো বিদায়। রত্নাবতী বলে উঠলেন, সত্যি যদি আমি তোমার সহধর্মিণী হই, আমি চেয়েছিলাম তোমার সঙ্গে ভজন সাধন করতে, কথা দিলাম চিরজনমের মতো আমি কৃষ্ণ চরণে পাঠাবো, তবে তোমার চরণে নিবেদন, এই 3 দিনের স্মৃতি নিয়ে সারা জনম কাটাইয়ে দেব। যদি কোনোদিন কৃষ্ণ সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যায়, তুমি যেন এই দাসীকে ভুলে যেতে, শেষের দিনে এই দাসীকে তোমার চরণে ঠাঁই দিও। রাতের অন্ধকারে রত্নাবতী বের করে দিল রঘুনাথকে। রঘুনাথ ছুটে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। সকাল হতে আদি সপ্তগ্রামের লোকেরা জেনে গেল রঘুনাথ চিরজনমের মতো সংসার ত্যাগ করেছে। খোঁজ খোঁজ করে খবর পাওয়া গেল রঘুনাথ পুরী ধামে আছে। বাবা জ্যাঠা অর্থ বস্ত্র পাঠাতো, আর সেইগুলো রঘুনাথ পুরীতে বসে গরিব দুঃখীদের দান করত। অপরাধ নিও না মা, এই জায়গাটা একটু শুনবেন খুব মন দিয়ে। যখনই রঘুনাথ দান করত বাবা জ্যাঠার পাঠানো সম্পদ, মহাপ্রভু পুরী ধামে বসে খুব অখুশি, পছন্দ করত না। বাবা এগুলোকে তো দান বলে না, এগুলোকে দান বলে? দেখবেন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, কোন পূজার সময় দেখবেন একটা মঞ্চ তৈরি করে, স্টেজ তৈরি করে, আর সেই মঞ্চ তৈরি করে গ্রামের গরিব দুঃখীদের নামের লিস্ট তৈরি করে। যারা গরিব কাঙাল, পড়তে পারে না, তাদের জন্য কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান হয় না মা? হয়তো দেখবেন মঞ্চের উপরে মানে ভরা শ্রোতা বসে আছে, তাদের মাঝখান থেকে ডেকে ডেকে লোকেদের নাম ধরে ডেকে ডেকে কম্বল দান, বস্ত্র দান হয়। ভালো করে বিচার করে বলবেন বাবা, সত্যি কি এটা দান হয়, না তাকে সমাজে ছোট করা হয়? সমাজকে দেখিয়ে দেওয়া হলো না ও গরিব, ও খেতে পায় না, ও পড়তে পারে না, তাই আমার আছে, আমার একটা আমিত্ব অহংকার, তাই আমি ওকে দিচ্ছি। একান্ত যদি দিতে চাও, ডান হাত দেবে, বাম হাত যেন জানতে না পারে। সত্যি যদি তোমার হৃদয় কাঁদে কারো দুঃখে, রাতের অন্ধকারে দাও, আর সেই রাতের অন্ধকারে দেওয়া সম্পদ তুমি জানবে, সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে। সমাজে তো কিছু হবে না জানিয়ে গো, সমাজ তোমার দুঃখের কথা শুনলে মজা নেবে, আর কিছু দেবে না। আজকে রঘুনাথকে খবর দিল, রঘুনাথ আমি এটা পছন্দ করি না। যখন বলল পছন্দ করি না, রঘুনাথ খবর পাঠালো আর দান করে না। রঘুনাথ নগরে নগরে ভিক্ষা করে এবার প্রসাদ পায়। আবার মহাপ্রভু বললেন এটাও আমার পছন্দ নয়। তাহলে কি করবে? জগন্নাথ মন্দিরে যে আনন্দ বাজার, মন্দিরের ভিতরে প্রসাদী যেখানে বিক্রি হয়, রঘুনাথ বসে থাকে, আর যে খাবারগুলো বেশি হয় রঘুনাথ
সেই খাবারগুলো কেউ দিলে খায়। মহাপ্রভু খবর পাঠালো এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার কি করে চলবে গো রঘুনাথের? এক সপ্তাহ হয়ে গেছে কিছু খাচ্ছে না, এক সপ্তাহ আর খিদেতে সহ্য করতে পারছেন না। এবার রঘুনাথ নর্দমায় পড়ে আছে। ভালো করে ভেবে দেখেন মায়েরা, আমার যাবার বাঁশি বেজে গেছে, আর 5 মিনিট। রাধে, পরবর্তীতে দল আছে, অনেক রাত হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। ওরে বাবা, অনেকক্ষণ, 4 ঘন্টা হয়ে গেল। ও চলে গেলে ফাঁকা হয়ে যাবে, আমি কি তাহলে সারা রাত থাকবো নাকি? বেশ, গাইছে তো, এখন যাচ্ছি না তো, যাচ্ছি না। আজকে রঘুনাথ নর্দমায় পড়ে আছে, আর যেই না নর্দমায় পড়ে আছে, ভালো করে ভেবে দেখেন বাবা, যে একটা ধনী ছেলে, বড় লোকের ছেলে, যার বাবার কত আয়, সেই বড় লোকের ছেলে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর করণে কিছু নেই। বড় লোকেদের ছেলেদের কত দামি দামি পোশাক হয়, কিন্তু যারা ভক্ত হয় তাদের দামি পোশাক নয়, দামি আহার নয়, 24 ঘন্টায় একবার আহার। তাও আবার রঘুনাথের নিষেধ, 1 সপ্তাহ কিছু খাইনি, নর্দমায় পড়ে আছে। আর নর্দমায় পড়ে থেকে আর সইতে পারছে না। দয়াময়, এবার যদি একটু না আহার করি, আমি যে বাঁচবো না, আর না বাঁচলে আমি যে তোমার দর্শন পাবো না প্রভু। মানে একটা দিনের জন্য রঘুনাথ পুরীতে আছে, কিন্তু রঘুনাথকে একটা দিনের জন্য প্রভু আমার দেখা করতে আসে। যা খবর পাঠানো স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠাচ্ছে, কিন্তু প্রভু আসেন। আজকের কি করেছে দেখো বাবা, যেই না নর্দমায় পড়ে আছে, নর্দমা দিয়ে ভেসে যাচ্ছে একটু পচা পান্তা ভাত। আর যেই না পচা পান্তা ভাত ভেসে যাচ্ছে, এত খিদে পেয়েছে, রঘুনাথ তুলে নিয়েছে। রঘুনাথ তুলে নিয়ে বলছে, গৌর হরি, আমি যদি একটু না খাই, আমি যে আর বাঁচবো না, একটু কৃপা করে আমি এই প্রসাদী একটু গ্রহণ করবো। ও মায়েরা, ড্রেন দিয়ে কত মল মূত্র, কত পায়খানা ভেসে যায়, তাতেই পান্তা ভাত ভেসে যাচ্ছে একটু প্রসাদ। কি গো, আমরা মানুষরা যারা ভক্ত হয়েছি তারা বলি না, এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠেকিও না, বলি না? আজকে দেখে রঘুনাথের দশা, নর্দমা দিয়ে ভেসে যাচ্ছে প্রসাদ। রঘুনাথ ওই প্রসাদ তুলে নিয়ে নয়ন জলি বক্ষ জল ভাষায় কাঁদে গারে বলে, হে গৌর হরি, কৃপা করে করুণা করে এই পচা প্রসাদে পান্তা ভাত নর্দমা থেকে তুলে নিয়ে আমি খোদা নিবৃত করার জন্য গ্রহণ করলাম। গৌরী হে, তুমি নাকি ভক্তের যেই না বাবা নর্দমা থেকে 1 গ্লাস বদনে দিয়েছে, এতদিন পর প্রভু আমার পিছন থেকে এসে হাতটা ধরেছে, রঘুনাথ একা একা খাচ্ছিস, একটু দে না বাবা। চমকে উঠেছে রঘুনাথ, এটা কি বলছো গৌর হরি? এটা আমি মুখে দিয়ে ফেলেছি, আমার এঁঠো, আমার থুতু লালা লেগে আছে। ওরে, আমি ভগবান হয়ে শুধু এ যুগে প্রতি যুগে যুগে জনমে জনমে
বড়ই আমি ভালো ভালোবাসি। ওরে রঘুনাথ ওরে জগৎ সদাই আমায় ভালোবাসে কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না। যেই না আজকের রঘুনাথ প্রসাদীটা বাবা প্রভু আমার হাত থেকে কেড়ে নিয়েছে, রঘুনাথের উচ্ছিষ্ট প্রসাদ খাবে কেন? ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আরে ভক্ত যদি উচ্ছিষ্ট করে সেটা হয় মহাপ্রসাদ। এই প্রসাদ সব ভাগ্যে হয় না। রঘুরে এ প্রসাদে প্রসাদ মহাপ্রসাদ দে রঘুনাথ তোর ওই থুতু লালা লেগে থাকা প্রসাদ আমি একটু গ্রহণ করি। যেই না প্রভু আমার সেবা করেছেন রঘুনাথ, এতদিন পরে তোর সঠিক বৈরাগ্য হলো, বল কি চাস? গৌর হরি আমি বৃন্দাবন যেতে চাই। স্বরূপের হাতে সমর্পণ করলো, যা বৃন্দাবন। রাধা কুণ্ডের তীরে ভজনের জায়গা বেছে নিল রঘুনাথ। তো মায়েরা যারা বৃন্দাবন গেছেন উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীরে কোনো আচ্ছাদন নয়, রঘুনাথ কোনো আচ্ছাদনে বসে নাম জপ করেন। প্রখর রোদ, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে বসে নাম করে, ঘর বাঁধেন, আচ্ছাদন করেন। রোদের সময় রোদে বসে। আর সব থেকে রাধা কুণ্ডের তীরে বাবা আমার রাধারানী তো করুণাময়ী প্রেমময়ী কৃপাময়ী। শুধু মনে রাখবেন একটা কথা, কৃষ্ণ বলে কাঁদলে বিচার হবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে আগে খাতাটা খুলে দেখতো দেখি ভক্ত কি করেছে, ও দেখবে। কিন্তু যদি কেউ রাধাচরণের দাস হয়, এত প্রেমময়ী না, কোনো বিচার হবে না, সরাসরি মানে একেবারে ডাইরেক্ট তাকে কৃপা করে দেবে। কোনো বিচার, কোনো খাতা দেখবে না, ও জগতে কি করেছে, ও চারটে খুন করলো, মার্ডার করলো, চুরি করলো, ডাকাতি করলো, কিছু দেখবে না। রাধে বলে কাঁদো তো রাধারানী তার চরণে নিয়ে দেবে, বিচার হয় না। এইবার রাধারানী কি করেছে, যখন রঘুনাথ রোদে বসে আছে, ঠিক রাধারানী নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের মাথায় আচ্ছাদন করে দাঁড়িয়ে আছে। কি গো মায়েরা, ভক্ত ভগবানের সেবা করে আর ভগবান ভক্তের সেবা করে না। দেখে নেন রঘুনাথকে, যাতে কষ্ট না হয়, মানে এদিকে চোখে জল আর এদিকে ঘাম, আর রঘুনাথ তো তাকাচ্ছে না, আর রাধারানী আচ্ছাদন করে আছে। দূর থেকে দেখছে বাবা সনাতন গোস্বামী, ষড় গোস্বামীর এক গোস্বামী সনাতন গোস্বামী, দেখছে রাধারানী রঘুনাথের পিছনে দাঁড়িয়ে আছে আচ্ছাদন করে। হাই 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 হাই, এটা কি করছে রঘুনাথ? ও যদি আচ্ছাদনে থাকতো তাহলে আমার রাধারানীর তো এত কষ্ট হতো না। আর রঘুনাথ তো কিছু জানেই না। যখন রোদটা চলে গেল, পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে, রাধারানী উড়ানিটা নিচে নামিয়ে দিয়ে নিজে চলে গেছে। আর তো রোদ নেই, এবার ছায়া। সন্ধ্যাবেলায় সনাতন গোস্বামী এসেছে রঘুনাথের কাছে। রঘুনাথ, এটা তুমি কি ভজন করছো? এটা তোমার কোন সেবা? এটা তোমার কোন ভজন? বলে কেন? বলে তুমি জানো তুমি কি করছো? তোমার এই মাথায় আচ্ছাদন নেই বলে আমার রাধারানী এসে তোমার কাছে ওই রোদে নিজে কষ্ট করে দাঁড়িয়ে আছে, আর তোমার গায়ে একটু রোদ লাগতে দিচ্ছে না, ছায়া করে আছে। এটা সেবা বলে? এটা ভজন বলে? রঘুনাথ চমকে উঠলো। আমার রাধারানী আমার জন্য ওই রোদে দাঁড়িয়ে আচ্ছাদন করে থাকে, আমি কথা দিলাম, আর আমি আচ্ছাদনে, আর আমি ওই খোলা আকাশের নিচে বসবো না। আমি কালকেই আমি একটা ঘরের চাল দিয়ে একটা আচ্ছাদন করে নেব। এই সনাতন গোস্বামী বলার পর রঘুনাথ আচ্ছাদনে বসে ভজন করত। তার আগে কোনোদিন করেনি। যখন বলেছে রাধারানী কষ্ট করে রোদে দাঁড়াই তোর জন্য, তাহলে মা এইটুকু শুনে কি মনে হলো? শুধু ভক্ত ভগবানের সেবা করে না,
ভগবানও খুঁজে বেড়ায় কোথায় আছে আমার পরম ভক্ত, আর সেই ভক্তের চরণ আমি সেবা করি। আমি আমার জগতে আমাকে পাওয়ার জন্য সবাই কাঁদে, আমিও তো কারোর পাওয়ার জন্য কাঁদি। রঘুনাথ আচ্ছাদনে বসে আছে আর রাধারানী আসছে না। কি গো, এবার তো ভক্ত ছায়াতে বসে আছে আর আসছে না। এইবার ডাক দিল, রাধে গো যেইখানে আমার কাছে মানদ করে তোর জ্যাঠামশাই নিয়ে গেল, সেই আমার চরণে এলি একবার নয়ন ভরে দেয়। যেই না তাকিয়েছে দেখে না আমার রাধারানী আমার গোবিন্দকে নিয়ে দাঁড়িয়েছেন। রাধা গোবিন্দ একত্রিত হয়ে দাঁড়ালেন, সাক্ষাৎ রঘুনাথ আজকের যুগল মূর্তি দর্শন করলেন। স্বামীর বামে ও স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।